তারা একটু করতে চাইছিলাম। যাই হোক, এটা আসলে কথাটা হলো এটা, এই যে দেখলেন না আপনারা অভ্যস্ত, মনির ভাইয়ের এই অভ্যস্ত না, সবাই ধমকায়, আমগরও ধমকায়, রাষ্ট্রপতিরও ধমকায়, সে কারণে বাদ দেয় না। এইটাতে আপনারাও কিছু মনে করেন না, আমরা মনে করি না, কারণ মনটা তো পরিষ্কার, আর যেটা চায় এলাকার ভালোর জন্য চায়। দেখেন এখন তো মন্ত্রীও না, এমপিও না, কিন্তু তার খেলার জন্য প্রশাসন কিন্তু একে দাঁড়ায় থাকে সবসময়। এবং সে যেটা চায়, সে যেটা মেইন করে সেটা সে করতে চায়, তার মধ্যে কোনো ফাঁকিবাজি নাই। আমরা হয়তো এদিক ওদিক কাটার চেষ্টা করি, কিন্তু সে যদি মনে করে না এটা করবে, সেটা করেই ছাড়বে, অন্তত চেষ্টা করবে শেষ পর্যন্ত। তাই আমি জানি যে আজকে মনির ভাই যে বিষয়টা নিয়ে আপনাদের, এটা তো আপনাদের দাবি, এটা কি মনির ভাইয়ের দাবি? এটা আপনাদের দাবি। কাজে আপনাদের দাবি উনি চেয়েছেন যে আপনারা আরো সোচ্চার, আপনারা সোচ্চার আছেন, কিন্তু তারপরে উনি চায় যে আরো সোচ্চার হোক। তবে এখানে যতই সোচ্চার হন না কেন, আসল ওই বিল্ডিং এর ঠিক না করতে পারলে, আর এখনো যে লাল ফিতার দূরত্ব আছে, তো এই জন্য মামুন সাহেব বলতে চাইছিলাম যে ওই ইনুস সাহেব বুঝাইতে হবে, ওই লাল ফিতার দৌরাত্মের মধ্যে যদি উনিও পড়ে যায়, তাহলে উনিও ফাইল বন্দি হয়ে যাবে। এই কারণে দরকার যেটা, ইনুস সাহেবকে জনগণের কথা শোনা দরকার। ওনার ওই যে বিশেষ কিছু লোকজন, তার কথা যদি শুনে, তাইলে কিন্তু দেশেরও ভালো না, ওনারও ভালো না। তাই আজকে বলবো যে কি কারণে এই কারণগুলো হয়েছিল। এটা মনির চৌধুরীকে ঠেকানো না, শুধু আপনাদের এলাকাকে ঠেকানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল। বাংলাদেশে এরকম অনেকগুলো সিট করা হয়েছে, অনেকগুলো, যে বিএনপি কে কিভাবে ঠেকানো যায়। দেখছেন না, হাসিনা প্রকাশ্যে বলছে যে নির্বাচনই দেয় নাই, এত কিছুর পরেও নির্বাচন দিতে চায় না, জনগণের ভোট চায় নাই, পরিষ্কার বলছে ভোট কেন দিব, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো মামুন সাহেব, এখনো শুনি কিন্তু অনেকে বলে যে ভোট তাড়াতাড়ি দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য দেই না, এই জন্য আমরা চাই না। বিষয়টা বুঝতে হবে যে বিএনপি এখানে বিষয় না, বিষয়টা দেশ। এই মহিলা চৌধুরী তার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধ করেছে। আমরা যারা দেশ স্বাধীন করেছি, আমরা তো চাই এই দেশের মানুষরা ভালো থাক। যখন আওয়ামী লীগ ভালো করতে পারে নাই, যখন আওয়ামী লীগ স্বাধীনতার পরে দুর্নীতিতে ছেয়ে গেছিল, একদম লোপাট করা হয়েছিল সবকিছু, তখন কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিলেন এই মহিলা চৌধুরী। কারো বুকের পাটা ছিল না। শেখ মুজিবের বিরুদ্ধে ওইভাবে প্রকাশ্যে তার দলের লোকজন যারা চাঁদাবাজি করতেছে, যারা ছিনতাই করতেছে, তাদের তালিকা বাইতুল মোকাররমে এসে প্রকাশ করা, তা আবার ছাত্রলীগের সভাপতি হিসাবে বকের পাটা কারো ছিল না, এই মহিলা চৌধুরী ছিল। সত্য কথা বলতে সে কখনো দ্বিধা করে না। এই কারণে বলবো যে আজকে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন মামুন সাহেব, খুব সুন্দরভাবে দিল, ব্যাখ্যা করছেন। আমি আপনার একটা কথা বলি, 18 সালে আমরা নির্বাচনে গিয়েছিলাম, এটা আমার নির্বাচনী এলাকা। নির্বাচনে তখন অতিষ্ঠ, একটা ভোট ক্যাম্প করতে পারি না, ভোটার লিস্ট লাগাই, ভোটার পোস্টার লাগাইতে পারি না, কোথাও যেতে পারি না। আমি যদি কোথাও যাই, যে কয়জন নিয়ে যাত্রা শুরু করে পিছনে তাকায় দেখি কেউ নাই, সব পুলিশে লেগে গেছে।